সৌদিয়ান মেয়েরা দেখো কত সুন্দর সুন্দর ড্রেস পরে পার্টি করে। মানে এই নেকলেসগুলো কিন্তু 3 পিসের সাথেও পরা যায়, তাই না? অন্য কালারের, যেহেতু কালো রঙ এই পর্যন্ত অনেক বোরখা পরেছি। এই মেকআপগুলো আমি ইউজ করি কোনো অনুষ্ঠানের মধ্যে গেলে। ইয়া হাবিবি কাম টু সৌদি। আসসালামু আলাইকুম। এবার সৌদি আরবে আসার পর আজকে প্রথমবার দাম্মাম যাচ্ছি, তাও মেয়েকে নিয়ে, সাথে তো ছেলে আছেই। যদিও একটু টেনশন হচ্ছে যে মেয়ে রাস্তাঘাটে কান্নাকাটি করে কিনা, তাও ভালো লাগছে কারণ মেয়েকে নিয়ে আজকে ঘুরবো, মার্কেটও করবো। তো আজকে দাম্মাম গিয়ে কোথায় কোথায় যাই, কি কি দেখি আর কি কি কিনে নিয়ে আসি, সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের খোবার থেকে দাম্মাম শহরে যেতে লাগে 35 মিনিট, কিন্তু ম্যাপের মধ্যে দেখাচ্ছে লাগবে 1 ঘন্টা, কারণ রাস্তায় প্রচুর জ্যাম। আর আজকে যেহেতু অফ ডে, এজন্য জ্যামের পরিমাণ আরো বেশি। ওই রোডটাতে দেখেন কি পরিমাণ গাড়ি, যদিও এই রোডটা হচ্ছে একটু ফাঁকা, তবে সামনে জ্যাম। আমরা কোথায় যাচ্ছি আজকে? তুমি কি কিনবা, কি বলবা কিনে দিতে তোমার পাপাকে? তোমার কি চাই, কি চাই তোমার? কসমেটিক্স লাগবে তোমার? উরি উরি উরি, আমার আম্মা রে, আমার আম্মা, আমার আম্মা কোথায় চাই রে? বাইরের সিনারি দেখতেছে কত সুন্দর করে। ওরা কোথায় আসছে? দেখেন আমরা কোথায় চলে আসছি। তো এখন আমরা চলে এসেছি দাম্মামের হায়াত প্লাজাতে, এবং মার্কেটটা বিশাল বড়, একদম ওই মাথা থেকে শুরু করে ওই যে মাথা পর্যন্ত। দেখছেন কত লম্বা। পার্কিং পাই না অবশেষে এইখানে পার্কিং পেলাম। এবং দেখেন মাগরিবের আজান কিন্তু ইতিমধ্যে দিচ্ছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। আর আশেপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর। তো কথা না বাড়িয়ে এখন আমরা মার্কেটের ভিতরে যাচ্ছি। আসতে আসতে অনেকটা সময় লেগেছে, রাস্তায় অনেক জ্যাম ছিল। তো মার্কেটের বাইরে কতটা সুন্দর, ভিতরে কিন্তু আরো অনেক সুন্দর। এদিকটা হচ্ছে সব পারফিউমের দোকান, এবং এত সুন্দর স্মেল, এত সুন্দর গ্রান বের হয়েছে, কি বলবো। এদিকটা হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস, এগুলো হচ্ছে সবই বিয়ের ড্রেস, এবং ফুল দেখেছেন ড্রেসের সাথে মিলিয়ে ফুল। জুতাও রয়েছে। যাবেন নাকি সৌদি আরবের কন্যাদের বিয়ের ড্রেস দেখতে? দেখেন অবস্থা, শুধু সাদা আর সাদা, সাদার সাথে কিন্তু খয়েরি কালারও রয়েছে। দেখছেন অবস্থা, ভাল লাগে দেখতে। দেখো কত সুন্দর ড্রেস, মাশাআল্লাহ। তুমি বড় এরকম ড্রেস করবা? তোমার পছন্দ হয়েছে মাম্মা? এই ড্রেস তোমার পছন্দ হয়েছে? সৌদিয়ান মেয়েরা দেখো কত সুন্দর সুন্দর ড্রেস পরে পার্টি করে, দেখছো? সুন্দর ড্রেস, মানে আমাদের মিশরাত এগুলা দেখা আশ্চর্য হয়ে গেছে, সে থাকাই রয়েছে। কি এগুলা, এগুলা কি? দেখো কত সুন্দর ড্রেস, সৌদিরা কত সুন্দর সুন্দর ড্রেস পরে। দেখো এই পাশটায় দেখা যাচ্ছে গর্জিয়াস গর্জিয়াস সুন্দর সুন্দর পার্টি ড্রেস। এখানটা রয়েছে সুন্দর সুন্দর ঘড়ি, এবং এই শপিং মলের মাঝখান দিয়ে যে করিডোর রয়েছে, করিডোরের মাঝখান দিয়ে দিয়ে ছোট ছোট শপ রয়েছে। ওইখানে আংটি, ঘড়ি, চশমা এগুলোই বিক্রি করা হয়, মানে ছোটোখাটো জিনিস। ব্রেসলেটও রয়েছে হাতে। ঘড়িগুলো হুইশারি আর তার বাবা অনেক দূর চলে গেছে। এই পাশটায় দেখুন সুন্দর সুন্দর ড্রেস। তবে এইসব ড্রেস পরে কোনো সৌদি মেয়েরা রাস্তায় কিন্তু বের হয় না, তাদের ঘরের ভিতরে সীমাবদ্ধতা। এইসব ড্রেস পরে তারা ঘরেই বসে থাকে, ঘরের পার্টি করে। এদিকটাই দেখুন গোল্ড গোল্ড
অলংকার, স্বর্ণের অলংকার, বিয়ের ড্রেস দেখলাম, গোল্ড না দেখলে হবে। এই পাশটায় হচ্ছে সবই হচ্ছে স্বর্ণের দোকান। এই যে এখানে বিশাল বড় এক স্বর্ণের দোকান, অনেক কাস্টমার রয়েছে। আর এই যে দেখুন এই পাশটায় কিন্তু স্বর্ণের দোকান রয়েছে, এইখানেও। মানে এই এরিয়াতে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে স্বর্ণের দোকান। ওইটাও, এইটাও, এই যে দিকটা, এই শাড়ির যতগুলা দোকান আছে সবই হচ্ছে স্বর্ণের দোকান। মানে এমন ভাবে তারা স্বর্ণ টাঙিয়ে রাখে, মনে হয় যে ইমিটেশন না। ডিজাইন দেখেন, মানে আমার ইদানিং না এই যে এরকম একদম সিম্পলের মধ্যে নেকলেসগুলো অনেক ভালো লাগে দেখতে। মানে এই নেকলেসগুলো কিন্তু 3 পিসের সাথেও পরা যায়, তাই না? শুধু শাড়ি না, 3 পিসের সাথেও। তো আমরা সৌদি আরব থেকে যাওয়ার আগে ইনশাল্লাহ গহনা কিনে নিয়ে যাব। তো এই যে এখানেও দেখা যাচ্ছে সুন্দর সুন্দর গহনা, দেখেন হাতের চুড়ি। ওরে এগুলা কি, এগুলা পড়লে না খোসা লাগবো তীরের মতো। বাবা, তুমি বড় হয়ে আমাকে গোল্ড কিনে দিবা না ডায়মন্ড কিনে দিবা? দুইটাই কিনে দিবা? মাশাআল্লাহ, তুমি অনেক বড় হও, অনেক প্রতিষ্ঠিত হও। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। আমরা যেহেতু মাত্র আসলাম, রেস্টুরেন্টের প্রয়োজন নাই, আগে শপিং টপিং করি, ঘুরি, দেখি, তারপর রেস্টুরেন্টে যাব। তো যেটা বলছিলাম, স্বর্ণের দোকান আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে গোল্ড শপ। মানে একটা বিয়ের কেনাকাটা করার জন্য যা যা প্রয়োজন সব একই মলে রয়েছে। মার্কেটটার নাম জানি কি মিশারি? হায়াত প্লাজা। এই পাশটায় দেখেন বিশাল এরিয়া, মানে হাঁটতে গেলে পুরো পা ব্যথা হয়ে যাবে। এগুলোও কিন্তু গোল্ড শপ, এগুলা বন্ধ দেখা যাইতেছে। বুরকার দোকান, এবং সবই হচ্ছে কালো বুরকা। যত সৌদিয়ান আছে, যত সৌদিদের আপনারা দেখবেন সবাই কিন্তু কালো বুরকা পরিধান করে। দেখেন এখানে দোকানগুলোতে শুধু কালো বুরকাই রয়েছে। যাবেন নাকি এটাতে? চলেন যাই, দেখি কেমন বুরকা আছে। এটার নাম কি? পাশা? ফারাসা। কুচিওয়ালা বুরখা দেখেন, এটার নাম বলে কি জানি, কাসরাত। কাসরাত বুরখা মানে কুচি বুরখা। রাউন্ড বুরখা চাইছিলাম, কের বেশি ওইগুলা। তো ওনারা কিন্তু নিজেরা এইখানে বুরখা তৈরি করে, তারপরে ওইগুলা বিক্রি করে। আপনারা আসবেন ওনার শপে। মার্কেটের নাম না হায়াত প্লাজা। হায়াত প্লাজার এই দোকানটাতে আসবেন, এইসব বুরখা নিয়ে যাবেন যাদের কালো রং পছন্দ। এটাও কিন্তু একটা বুরখার দোকান, এইখানেও কিন্তু কালো বুরখাই দেখা যাচ্ছে। এবং সব বুরখা হচ্ছে মাঝখান দিয়ে ফাড়া, টিপ বুতাম সিস্টেম, মানে রাউন্ড বুরখা নাই। এগুলা সবই হচ্ছে বুরখার দোকান। টিপ বুতাম না মাঝখান দিয়ে, রাউন্ড বুরকা সুন্দর। এই যে দেখেন বুরকাটা ফাড়া বুরকা, মাঝখান দিয়ে যে টিপ বুতাম সিস্টেম, এদিক দিয়ে লেস লাগানো এবং হাতের মধ্যে লেস। এবং আরো একটা কোয়ালিটির বুরকা দেখিয়েছেন উনি, একটা আছে কোয়ালিটি। এটা অফ হোয়াইটের মধ্যে, এটার মধ্যে লেস লাগানো, হাতার মধ্যে লেস লাগানো, এবং এটার মধ্যে দুটি বুতাম সিস্টেম। কালারিং করে একটু কম ধরে বুঝছেন, আমি কম চলে কিন্তু কম বানাই। হ্যাঁ বেশি। এবং এই যে আরেকটা দেখেন, আরেকটা কালার চলে সৌদি বলে বেশি। তারপর কিছু কিছু মাল আর কি সব দোকান ঘুরে দোকানে কালো রং ছাড়া অন্য কালারের বুরখা কি দেখলাম। মানে এতগুলা যে দোকান দেখে আসছি, এর মধ্যে থেকে এই দোকানেই এই যে দুইটা বুরখা দেখলাম যে কালো ছাড়া, যদিও এটার মধ্যে মানে মাঝখান দিয়ে টিপ বুতাম সিস্টেম এবং লেস লাগানো। মানে আমি চাইতেছি রাউন্ড বুরখা, একটু অন্য কালারের, যেহেতু কালো রঙ এই পর্যন্ত অনেক বুরখা পরেছি।
আসলে বাংলাদেশের বুরখাগুলা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা, যদিও সৌদিয়ান বুরখাগুলো এত ডিজাইন না, একদম সাদা সিধার মধ্যে। কোট বুরখা, কোটের মতো বুরখা, এগুলো শীতকালের জন্য ঠিক আছে, ওভারকোটের মতো আর কি। এটাও কিন্তু আনকমন ভালো লাগছে, শীতকালে যে ওভারকোট পরে সেম এরকম বুরখা। আচ্ছা, এটার মধ্যে কিন্তু বুতাম নাই আবার, মানে এরকম ওভারকোটের মধ্যে আর কি, পরে পট্টির মতো উপর দিয়ে আর কি করা যাবে। তো গত বছর বাংলাদেশে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই মার্কেটটাতে এসেছিলাম, এসে অনেক কসমেটিক্স কিনে নিয়ে গিয়েছিলাম, যেহেতু সামনে বিয়ের অনুষ্ঠান ছিল, আমার বোনের বিয়ে ছিল, আমার ননদের বিয়ে ছিল। তো আবারও সেই একই মার্কেটে এসেছি এবং আমার মাথার মধ্যে আছে যে ওই কসমেটিক্সের দোকানে যাব, গিয়ে আজকেও কিছু কসমেটিক্স এবং জুয়েলারি কিনবো। তো চলুন আমার সাথে যাওয়া যাক। দাঁড়ান, জুয়েলারির দোকানে যাওয়ার আগে না সামনে এই জুয়েলারিগুলো পড়লো, ওই যে বললাম না যে করিডোরের মধ্যে অনেকগুলা ছোট ছোট শপ থাকে, এগুলাই সেগুলা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, লকেট সহ, গলার চেইন, সুন্দর লাগে দেখতে। এগুলো হচ্ছে মাথার তাজ। তো চলে এসেছি এই দোকানটিতে, কসমেটিক্সের দোকানে এখন আমরা যাচ্ছি, মানে লুক একটু চেঞ্জ হয়েছে। চলেন যাই। শুরুতে দেখা যাচ্ছে নেল পালিশ, লিপস্টিক। হায় রে লিপস্টিক, কার কত লিপস্টিক প্রয়োজন এখান থেকে নিয়ে যান। আইব্রু, ফাউন্ডেশন, মানে স্কিনের কালারের সাথে ম্যাচিং করে এখানে অনেক কালারের ফাউন্ডেশন রয়েছে এবং 17 রিয়াল। এখানকার সবচেয়ে বেশি ভালো লাগে আমার আইলাইনার। আমি গতবার যাওয়ার সময় 2টা নিয়ে গেছিলাম। আইলাইনারের এক মাথায় রয়েছে ব্রুর মধ্যে দেওয়ার জন্য, মানে আইব্রুর মতো, আরেক মাথায় রয়েছে আইলাইনার। অনেক ভালো লাগে এটা আমার। দেখি আজকেও নিয়ে যেতে পারি কিনা, যদিও আগেরগুলো এখনো রয়ে গেছে। মিশারি আইসাই বিসমিল্লা থেকে বন্দুক আর গুলি নিয়ে হাজির। এই যে দেখেন, এগুলো হচ্ছে গুলি, আর এই যে এটা হচ্ছে বন্দুক। মানে বন্দুকের ভিতরে এগুলো ঢুকাইলে শুধু কি হয়, ধোঁয়া বের হয় ঠাস ঠাস করে। মিশরাতে কি কিছু কিনবেন আজকে? মিশারিরা আবার এগুলা মানে ইমিটেশন একদম পছন্দ করে না। আমি যে ইমিটেশন কিনি, মানে অনেক জোরাজোরি করে কিনতে হয়, আমার একদমই পছন্দ না। সুন্দর লাগে কিন্তু দেখতে, মানে সপ করে। মানে আব্দুল্লাহ আম্মু যে উনি অনেক ইমিটেশনের আংটি কিনে, তো ওনার আংটিগুলো দেখে আমার এত ভালো লাগে, আমার ইচ্ছা করে কিন্তু মিশারিরা বোঝানো পারি। চলেন একটু সৌদি সাজি। কেমন লাগতেছে? সৌদিয়ানদের মতো লাগতেছে? ইয়া হাবিবি কাম টু সৌদি। তারপর আপনাদেরকে কি দেখাবো, এগুলো আগেই আমি দেখে গেছি গত বছর, এই বছর কোনো চেঞ্জ নাই। ও আমার ভাইয়ের বউ এই দোকানে আসছিল, আমার ভাই নিয়ে আসছিল, সেইখান থেকে আয়না নিয়ে গেছে। দেখি এখন আমার মনে পড়ছে, সেম এরকম আয়না নিয়ে গেছে, এরকম ব্যাগের মধ্যে ক্যারি করার জন্য। এগুলা কি বাচ্চাদের হাতের চুড়ি না? হ্যাঁ, এগুলো হচ্ছে বাচ্চাদের চুড়ি, কড়াইয়ার মতো। তারপরে এদিক দিয়ে তো দেখতেই পাচ্ছেন ইমিটেশনের চুড়ি। মানে গত বছর এবং এর আগের বছর এই দোকানটাতে এসে যে গহনাগুলো দেখেছি, এবার এর থেকে একটু দুর্বল দেখছি, মানে ভালো লাগতেছে না, সত্যি কথা। যেটা আগে ভালো লাগতো, আগের গহনাগুলো অনেক সুন্দর ছিল। আমি কোনো অনুষ্ঠানের মধ্যে যে মেকআপ ইউজ করি, ওই মেকআপ কিন্তু এই দোকান থেকেই নিয়েছি। কেমন মেকআপ আসেন আপনাদের দেখেন। এই মেকআপগুলো, এগুলোর দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 1200 টাকা।
1200 টাকার মূল্যের এই মেকআপগুলো আমি ইউজ করি কোনো অনুষ্ঠানের মধ্যে গেলে। আজকেও নিয়ে যাব দেখতেছি। এবং দেখেন একটা বড় বাটির মতো মেকআপ রয়েছে। তো এই দোকানের আমার সবচেয়ে বেশি ভালো লাগে মেকআপ, ফাউন্ডেশন এবং যেটা আইলাইনার দেখিয়েছি, দারুণ সুন্দর আইলাইনার। এক পাশে হচ্ছে গিয়ে ব্রুতে দেয়ার কাজল এবং অন্য পাশে হচ্ছে আইলাইনার, মানে একের ভিতরে হচ্ছে দুই। তো শুধু কসমেটিক্স না, সাথে দেখুন রয়েছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ, এবং এগুলো হচ্ছে পার্টি ব্যাগ। সুন্দর ড্রেসের সাথে কিংবা সুন্দর শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু এই ব্যাগ ক্যারি করা যাবে। এটার মধ্যে বেশি জিনিস রাখা যাবে না, মোবাইল আর টুকটাক কসমেটিক্স নিয়ে কিন্তু এই ব্যাগ ক্যারি করা যায়। অনেক সুন্দর লাগছে, তাই না? যদিও আমার বাচ্চা আছে, আমি বাচ্চা সহ এই ব্যাগ ক্যারি করতে পারবো না, আমার দরকার বড় সড়ো ব্যাগ, বেশি জিনিসপত্র নেওয়া যায় এরকম। তো দেখতে ভালো লাগছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়া দেখুন এইখানটায় রয়েছে আরো সুন্দর ব্যাগ, সুটকেস ব্যাগের মতো আর কি। এই দেখেন সুটকেস সিস্টেম ব্যাগ, ভিতরে জায়গা অল্প কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এদিকটা দেখতে পাচ্ছেন অনেক অনেক ব্যাগ, অনেক অনেক ডিজাইনের, এবং দাম কেমন আপনাদেরকে বলি। দাম হচ্ছে 115 রিয়াল করে, 115 রিয়াল। তারপরে একটা হচ্ছে 99 রিয়াল, মানে এক একটা কোয়ালিটি অনুযায়ী দাম, মানে 2000, 3000, 5000, 6000, 7000 পর্যন্ত ব্যাগের দাম। এবং ছোট ছোট পার্সও কিন্তু রয়েছে। এবং দেখেন হিজাব রয়েছে, বাংলাদেশি হিজাবের মতো সবই আছে। এবং হেয়ার কালার দেখেন, এদিক দিয়ে রয়েছে হেয়ার কালার, বিভিন্ন কালার করার জন্য। আর পারফিউমও কিন্তু আছে, খুব সুন্দর। এই মার্কেটের মধ্যে আসলে ভালোই লাগে, যেহেতু সবই পাওয়া যায় একটা মার্কেটে, মানে কসমেটিক্স থেকে শুরু করে সবই। এবং এই সাইডটাতে দেখুন মোবাইলের কভার রয়েছে, মোবাইলের কভার। দেখুন দর্শক বন্ধুরা, দেখছি কিনছি, ভালো লাগছে। আর এই কভারটা দেখুন অনেক সুন্দর, দাম হচ্ছে 30 রিয়াল, মানে বাংলাদেশের 1000 টাকার একটু বেশি। আপনি বসুন্ধরা যান, যমুনা ফিউচার পার্কে যান, ওই সব শপিং মলে কিন্তু দাম এর থেকে বেশি। তো মিশারি আর তার আব্বু গেছে রেস্টুরেন্টে, ওইখান থেকে খাবার আনতে। তারা খুবই ক্ষুধার্ত, আমিও মোটামুটি ক্ষুধার্ত। মিশারি গেছে শর্মা আনতে, মিশারির আব্বু নাকি সমোচা, সিঙ্গারা এগুলা খাবে। তো আমাদের মিশরাত খুব অবাক হয়ে দেখছে যে তার পায়ে কি। দেখেন, সে জীবনের প্রথম আজকে জুতা পরছে, সে ভাবতেছে আমার পায়ে এটা কি লাগাইলো, এত ভারী ভারী লাগছে কেন, আমি তো আগে কখনো এটা পরি নাই। সে অবাক হয়ে দেখতেছে। আমো তো দর্শক বন্ধুরা, আজকে বেশ কিছু কসমেটিক্স কিনলাম, সাথে ছেলেও বেশ কিছু খেলনা কিনলো। এছাড়া অন্যান্য যে জিনিসপত্র সেগুলো দেখলাম কিন্তু কিনলাম না, কারণ ততটা পছন্দ হয় নাই। তো অন্য এক মার্কেটে যাব আমরা, গিয়ে দেখি ওইখান থেকে বুরকা টুরকা কিছু কিনতে পারি কিনা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।